আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক। রাত পোহালেই তো ঈদের আগে সবারই বাড়িতে অনেক কাজকর্ম থাকে এবং অনেক প্রস্তুতিও থাকে। বাড়ির মহিলাদের আরো বেশি প্রস্তুতি থাকে। আজকে আমি এবং সোনালি চলে এসেছিলাম আমাদের কোরবানির গরুকে গোসল করানোর জন্য। প্রায় মাসখানেক আগেই আমাদের এই কোরবানির গরুটা কিনে আনা হয়েছিল। মাসের বেশি হবে। আসলে কোরবানি দেওয়ার নিয়মটা হচ্ছে নিজে যদি পেলে পুষে দেওয়া যায় সেটা হচ্ছে সব থেকে ভালো। একটা পশু কিনে নিয়ে এসেই তাকে আদর যত্ন করা হলো না, নিজে হাতে খাওয়ানো হলো না, এভাবে দিয়ে দিলে আমার মনে হয় যে গরুর প্রতি কোনো মায়া মহব্বতই তৈরি হয় না। আমাদের নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যেমন তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার আদেশ পেয়েছিলেন, তাহলে একটাবার চিন্তা করুন সন্তানকে মানুষ কতই না ভালোবাসে। সেই বদলে একটি দুম্বা কুরবানি দিয়েছিলেন মহান রব্বুল আলামিন নিজে। সেভাবে একটা পশুকে পেলে পুষে যখন তার উপর মায়া মহব্বত তৈরি হয়ে যাবে তখন সেটা দিলে অন্তরের তাকওয়া সেটাই পৌঁছায়। আমাদের গরুটা কয়েকদিন আগেই কেনা হয়েছিল আমাদের সামর্থ্য অনুযায়ী। তারপর থেকে আমরা আদর যত্ন করে খাইয়ে দাইয়ে প্রায় 1-1.5 মাস মতো লালন পালন করলাম। আল্লাহর রহমতে কালকে মহান রব্বুল আলামিন চাইলে এটাই কুরবানি করা হবে। গরুটা যে এত বেশি সভ্যশান্ত ছিল, আমি এত সুন্দর করে ওকে গোসল করিয়ে দিচ্ছিলাম। প্রতিদিনে আব্বু গোসল করায়, আম্মু গোসল করায়, আমি গোসল করাই। তো আজকে ভাবলাম যে আজকে আমি ওকে একটু ভালো মতো গোসল করিয়ে দিই। এখানে ওকে গোসল করানো হয়ে গিয়েছে। ওর নাম রেখেছিলাম লালু। তো খুব সুন্দর মতো, ও খুব শান্ত একটা বাচ্চা। গোসলপত্র হয়ে গেল। এখন বাড়িতে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলোই করতে হবে। কোরবানির সময় যত এগিয়ে আসে তত দেখা যায় গরুগুলো খাওয়া দাওয়া বন্ধ করে যায়। যদি তারা কানের কাছে শুনে যে অমুক দিনে কোরবানি হবে, এগুলো শুনলে আসলেও কিন্তু এই পশুগুলো খাওয়া বন্ধ করে দেয়। আমাদের গরুটা মাশাআল্লাহ ভালোই খাচ্ছিল। তো ওকে গোসল করানোর পরে এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা যেগুলো লাগবে এগুলো ব্লেন্ড করে দিচ্ছি, কারণ বাড়িতে অনেক মানুষজন আসবে, তাদেরকে সময় দেওয়া যাবে না যদি রান্নাঘরেই পুরোটা সময় দিয়ে দেওয়া যায়। এ কারণে বক্সে করে করে ফ্রিজে রেখে দিলাম, যখন যতটুকু লাগবে আম্মু বের করে রান্না করতে পারবে। সবকিছু ঈদের সময় একটু গুছিয়ে রাখলে হয় কি, সবাই আসলে সবার সঙ্গে একটু ঘুরে বেড়ানো যায়, আবার একটু সময়ও দেওয়া যায়। তো কার কার ঈদের প্রস্তুতি কেমন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন। আর এগুলো তো বাড়ির মেয়েদের নিত্য প্রয়োজনীয় কাজ, এগুলো সবসময়ই করতে হয়। ঈদে সবাই আসতেছে, ঈদে কি কি করতেছি, কোথায় কোথায় ঘুরতেছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।